একতরফা নির্বাচনের পূর্বে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং তা স্পষ্ট, এমনটাই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নতুন দল হিসেবে ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করলেও এখনো নিবন্ধন পায়নি। নবগঠিত দলের দাবি, নির্বাচন কমিশনে আস্থা নেই তাদের, এজন্য ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলেছে এনসিপি। এনসিপির এমন দাবির প্রেক্ষিতে নুরুল হক নূর ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক স্ট্যাটাসে লেখেন, যেখানে নিবন্ধনহীন দলের নির্বাচন প্রক্রিয়া বা কমিশন গঠন নিয়ে মতামত দেওয়ারই সুযোগ নেই, সেখানে তাদের এই প্রশ্ন তোলা অবান্তর নয় কি? নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা স্পষ্ট। আওয়ামী সরকারের পতনের পর থেকেই শুরু হয়েছে নির্বাচন মাঠের লড়াই। বিচার, সংস্কার ও নির্বাচন, এই ধারাতেই অন্তর্বর্তী সরকার এগোচ্ছে। এর মাঝে বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত সংসদ নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার যৌক্তিক বলছে এনসিপি। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না, কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। এই নেতা আরও বলেন, 5 আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হচ্ছে। কোনো দলকে সন্তুষ্ট করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। স্থানীয় নির্বাচন বিএনপি না চাওয়ার কারণ রয়েছে। সার্বিকভাবে স্থানীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে সংকট সমাধান হবে, এটা ইসির আস্থা অর্জনে ভূমিকা রাখবে। এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। এদিকে বুধবার দুপুরে 11:15টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশন, ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি করছে তারা। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।